রাষ্ট্রীয় কাঠামো সংস্কার, জুলাই হত্যার বিচার এবং একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন, এই তিনটি গুরুদায়িত্বকে অগ্রাধিকার দেওয়ার ঘোষণা দিয়েছিল অন্তর্বর্তী সরকার। তবে দায়িত্ব নেয়ার ১.৫ বছরে সরকারের কর্মকাণ্ডে সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে প্রতিরক্ষা খাতের কেনাকাটা ও কৌশলগত সামরিক উদ্যোগ। আঞ্চলিক নিরাপত্তা ও ফোর্সেস গোল ২০৩০ বাস্তবায়নের যুক্তি তুলে ধরে একের পর এক যুদ্ধবিমান, হেলিকপ্টার, যুদ্ধজাহাজ, ড্রোন ও সাবমেরিন সংগ্রহ বা আলোচনার উদ্যোগ নেওয়া হয়েছে। এই সময় সরকার পাকিস্তান থেকে ১২টি JF-17 ব্লক 3 যুদ্ধবিমান, চীন থেকে 20টি J-10 CE যুদ্ধবিমান এবং ইউরোপীয় কনসর্টিয়াম থেকে 10টি ইউরোফাইটার টাইফুন কেনার আগ্রহ দেখিয়েছে। শুধু যুদ্ধবিমান কেনাতেই সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে প্রায় ৪৪,০০০ কোটি টাকা। এর বাইরে তুরস্ক থেকে 6টি T-129 অ্যাটাক হেলিকপ্টার, দক্ষিণ কোরিয়া থেকে সাবমেরিন এবং যুক্তরাষ্ট্র থেকে ব্ল্যাক হক হেলিকপ্টার ও স্থির পাখা বিমান কেনার আলোচনা চলছে। সবশেষ চীনের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান চায়না ইলেকট্রনিক্স টেকনোলজি গ্রুপ কর্পোরেশন CETC ইন্টারন্যাশনালের সঙ্গে ড্রোন ম্যানুফ্যাকচারিং ও প্রযুক্তি হস্তান্তর চুক্তি করেছে বাংলাদেশ বিমান বাহিনী। ৬০৮ কোটি টাকার এই প্রকল্পের আওতায় দেশে UAV অ্যাসেম্বলি ও উৎপাদন সক্ষমতা গড়ে তোলার কথা বলা হয়েছে। এছাড়া নৌবাহিনীর যুদ্ধজাহাজ খালিদ বিন ওয়ালিদের সক্ষমতা বাড়াতে তুরস্কের সহায়তায় ৬৫০ কোটি টাকার আপগ্রেডেশন প্রকল্প নেওয়া হয়েছে। সরকার বলছে সমুদ্র সীমার নিরাপত্তা, বাণিজ্যিক নৌপথ সুরক্ষা এবং সার্বক্ষণিক নজরদারির জন্য এই উদ্যোগ প্রয়োজনীয়। তবে অর্থনৈতিকভাবে চাপে থাকা অবস্থায় এত বড় অঙ্কের সামরিক ব্যয় নিয়ে প্রশ্ন তুলেছেন বিশ্লেষকরা। তাদের মতে প্রযুক্তি হস্তান্তর, দীর্ঘমেয়াদী রক্ষণাবেক্ষণ ব্যয় ও কূটনৈতিক ভারসাম্য সবকিছু বিবেচনায় নিয়ে ধাপে ধাপে সিদ্ধান্ত নেওয়া জরুরি। একই সঙ্গে অন্তর্বর্তী সরকারের ঘোষিত মূল অগ্রাধিকার সংস্কার, বিচার ও নির্বাচন, এই ৩ খাতে সর্বোচ্চ মনোযোগ দেওয়া উচিত ছিল বলে মনে করছেন তারা। শাহরিয়ার শাফাত, বাংলা নিউজ 24।